যখন সিকিউরিটি চেক ইন দিয়ে ঢুকছি তখন দুজন সিকিউরিটি গার্ড আমার এই ক্যামেরাটা ধরেছে। এখানে কিছু একটা খাবার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন রূপকথায়। তো আমরা আজকে ট্রাভেল করতে চলেছি এখান থেকে, কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে। তো আমি আপাতত রয়েছি ক্যাবে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 2:10। তো আমার ফ্লাইট রয়েছে একটা রাউন্ড 4টে। তো এখান থেকে এখন গিয়ে চেক ইন, তারপর ফ্লাইট। তো পুরো এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এবং এখান থেকে ট্রাভেল করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো সাথে থাকো, দেখা হচ্ছে এয়ারপোর্টে নেমে। এক্সপিরিয়েন্স। তো আমি প্রতিবারের মতো এবারেও আবার একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তো কাণ্ডটা হচ্ছে যে আইডি কার্ড আনতে ভুলে গেছি। আচ্ছা, ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার চেক ইন কমপ্লিট, ব্যাগ দিয়ে দিয়েছি এবং সিকিউরিটি চেকিং ডান। আচ্ছা, এইবার আইডি কার্ড আনতে ভুলে গেছি, সামনে নেমেছি, আইডি কার্ড দেখি, আইডি কার্ড আনিনি, ভুলে গেছি, যাও গিয়ে নিয়ে এসো আমাকে বলছে। তো এখন তো যাওয়া পসিবল নয়, এখন গেলে কেলো হয়ে যাবে। তো কি করা যায়, আপাতত সেই বলে গোঁজা মারার চেষ্টা করলাম। তারপরে বললো কি যে না, ডিজিযাত্রা থেকে কি জানো, ডিজিলকার থেকে যে আইডি পাওয়া যায় সেটা দেখালেই হয়ে যাবে। তো ফাইন, ডিজিলকার খুললাম এবং সেই আইডিটা দেখালাম, সেটা অ্যাকসেপ্ট করলো। তো আপনারা যারা ট্রাভেল করছেন, আইডি আনতে ভুলে গেছেন বা এরকম কিছু, ডিজিলকারটা চেষ্টা করুন আপডেট রাখার, সেটা কিন্তু আপনাকে অনেক জায়গায় হেল্প করবে। আচ্ছা, আরেকটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যখন সিকিউরিটি চেক ইন করে বেরোচ্ছি। আচ্ছা, এটা আমাকে জানাচ্ছি লঞ্চে গিয়ে, আপাতত যাচ্ছি লাউঞ্জে, দেখি ঢুকতে দেয় কিনা। তো এটা আজকের আমাদের খাবার, ভেজ বিরিয়ানি, পনির সামথিং, গ্রিন চিকেন অ্যান্ড চিলি চিকেন টাইপের কিছু একটা রয়েছে, দেখা যাক। ইউ নো হোয়াট, কখন তুমি সব থেকে বেশি লাকি হও? যখন তুমি লাউঞ্জ অ্যাক্সেস করো আর লাউঞ্জে এসে দেখো তুমি যখন ঢুকলে তখন যে খাবারের মেনু ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যখন ঢুকলাম সেটাই হলো, খাবারের মেনু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমি যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন আমি যখন ঢুকলাম তখন ছিল না, তো ইট ওয়াজ অ্যাডেড। লাউঞ্জের না একটা ব্যাপার আছে, মানে এখানে আমি আপাতত খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক, আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, কেউ সাধারণত কারোর মুখের দিকে তাকায় না। না মানে ব্যাপারটা এটা না যে তুমিও খাচ্ছ আমিও খাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যেটা খাচ্ছি সেটা অনেক কিছু, আর সেটা 2 টাকায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার কিন্তু। তো যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া অনেক কিছুই হলো। তো আমার হাতে আজকে সময় কম, সেই জন্য পুরো গল্পটা এখানে করতে পারলাম না। আমার 3:15 থেকে বোর্ডিং শুরু, 3:15, তো প্রায় অলমোস্ট 3:10। তো এবার আবার ছুটতে হবে, আবার একবার খেতে ছুটবো না, মানে ফ্লাইট ধরতে ছুটবো, আর সেই ফ্লাইটে আবার খাবার দেবে। তো এই চলবে আর কি আমার আজকে। তো থাকুন সাথে, আরেকটু গল্প করা যাবে আর আপনাদেরকে জানানো যাবে আরও বেশ কিছু ডিটেলস। তো আজকে লাউঞ্জের মেনু দেখলেন আপনারা, অনেক রকম মেনু ছিল। তার মধ্যে খুবই ভালো লাগলো যে মেনুটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, মানে মোটামুটি সকাল থেকে দুপুরের একটা মেনু হয়, আবার দুপুর থেকে সন্ধ্যের একটা, সন্ধ্যা থেকে রাত্রের একটা। তো এরকম কিছু ট্রানজিশনস হয়, যারা জানেন তারা একটু কমেন্টে জানাতে পারেন।
তো এরকমভাবে মেনুগুলো চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য চেঞ্জ হয়ে গিয়ে তন্দুরি চিকেনটা পেলাম। তো ইটস রিয়েলি অ্যাডেড। আর সব 2 টাকায়, মানে এই জিনিসটার জন্য না কেউটা কারোর দিকে তাকাতে পারে না। আপনারা যদি দেখেন আমার আগের ফুটেজে, আমার সামনে একজন বসেছিলেন, উনি আমার তন্দুরি চিকেনটা দেখে উনি নিজেও আনতে গেলেন, আর আমি ওনার কোকোকোলা দেখে আমি নিয়ে এলাম কোকোকোলা। তো এটা হয় আর কি, এত কিছু খাবার সময়টা খুবই কমতে হয়ে যায় এক এক সময়। আজকে যেমন আসতে আমার দেরি হয়ে গেছে, তো যাই ব্যাগটা ওঠাই, এবার গুছিয়ে বেরিয়ে পড়ি। তো লোকে বলে লাস্ট বাট নট দি লিস্ট, বাট ইয়েস ফর মি অ্যাজ অফ নাও লাস্ট অ্যান্ড দি লিস্ট দুটো অ্যাপি। আপাতত এই অবধি, বাকিটা ফ্লাইটে উঠে। তো এখন আমাকে খুঁজতে হবে গেট নাম্বার অ্যান্ড দেখি কখন বোর্ডিং শুরু হয়। যখন সিকিউরিটি চেক ইন দিয়ে ঢুকছি তখন দুজন সিকিউরিটি গার্ড আমার এই ক্যামেরাটা ধরেছে, যেটা দিয়ে আমি এখন ব্লগ করছি। তো এটা DJI Pocket 2। যারা জানেন তারা জানেন এর সাইজটা, যারা জানেন না তারা একটু দেখে নেবেন যে সাইজটা সত্যিই ছোট এবং স্ক্রিনটাও খুবই ছোট। মানে সাধারণত আমরা যদি ছোটো ফোনও মনে করি যে নোকিয়ার সেই ছোটো ফোনগুলো, তো সেইগুলোর থেকেও ক্যামেরার মানে স্ক্রিন সাইজটা আরও ছোট। তো সেইটা দেখে এবার ওদের কাছে সন্দেহ হয়েছে জিনিসটা কী। তো এবার সেটা নিয়ে আমাকে শুরু করেছে কোয়ারি, এটা কি, এটা কিভাবে ইউজ হয়, এটাতে কি হয়, এটাতে কত রকম জিনিস হতে পারে, কি হতে পারে, তো ইচ অ্যান্ড এভরিথিং। এবার যে সিকিউরিটি গার্ড তার মনে হয়েছে আমি যদি ইউটিউবে চ্যানেল খুলতে যাই তাহলে আমাকে কী করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে। আমি দাদা এতে কোনো অ্যাপ্লাই করার কিছু নেই, আপনি চাইলে নিজেই কালকে মানে আজকে এক্ষুনি দাঁড়িয়ে খুলে ফেলতে পারেন। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আমার হচ্ছে 101 থেকে 102 অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে ঠিক গেট নাম্বার 23, যেখানে 23 থেকে এই পাশে আর কি। তো যারা জানেন না তারা এই জায়গাটা খেয়াল রেখে আসবেন। Currently flight checks are ongoing. সব লাগেজগুলো এসে গেছে এখানে। তো আমরা বোর্ডিং করে ফেলেছি, এবার ওয়েটিং টু টেক অফ। আর আমাদের এখন টাইম হচ্ছে 4টে বাজতে ওই 6 মিনিট মতন বাকি আছে। তো এখনও অবধি অল অন টাইম। আমি নিজে একটু দেরি করে এসেছি বোর্ডিং টাইম বলেছিল 3:15, বাট আমি ঢুকলাম অলমোস্ট 3:25 অ্যান্ড বোর্ডিং স্টার্টেড অ্যারাউন্ড 3:28। ঠিক আছে, তো ইট ওয়াজ স্মুথ ফর মি, তো নো ওয়েটিং অ্যান্ড অল। এখনও অবধি আপাতত আমার কাছে আমি জায়গা পেয়েছি হচ্ছে এমার্জেন্সি এক্সিটের এদিকেই। আর এখানে মানে লেগ স্পেসটাও বেশ ভালো রয়েছে। টাইম 4:18। 5 মিনিট আগে বললো পাইলট পিএ দিল যে ডকুমেন্টেশনের জন্য 5 মিনিট ডিলে হবে, আবার পিএ ওয়েদারের জন্য ডিলে হচ্ছে। এটা কতক্ষণ জানা নেই। 4:19-20 হতে চললো, 4টেই ছাড়ার কথা ছিল। টিল নাও 20 মিনিটস গন। হোপফুলি স্টার্ট হচ্ছে 4:20। প্রসেস ফর ডিপার্চার, লেটস সি আলটিমেটলি কতক্ষণ বাদে চালুটা হয়।
খুব একটা সুবিধের নয়। যে পরিমাণ মেঘলা আকাশ আর বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, খাইছে, খাওয়ার আবার আইছে। কিছু একটা ব্রেকিং ব্রেড মনে হচ্ছে, স্যান্ডউইচ, এখানে কিছু একটা খাবার।
8:28 and we have landed safely. এখন আপাতত এখানেও বেশ ভালোই আপাতত ভালোই মেঘলা এবং আকাশের অবস্থাও খুবই খারাপ। नमस्कार, मुंबई टर्मिनल 2 में आपका स्वागत है। आप सभी से निवेदन है कि विमान के द्वार खोलने के बाद विंडो शीट्स बंद कर दें और एयरवेंट्स खोल दें। अगर आपकी अगली उड़ान दूसरे टर्मिनल से है तो कृपया साइड बोर्ड का इस्तेमाल करें। अधिक जानकारी के लिए हमारी ग्राउंड टीम से संपर्क करें। মানে মুম্বাইতে এখন যা শুনলাম, যা বৃষ্টি হচ্ছে, তাতে মোটামুটি আপনাকে ধুয়ে রেখে দেবে। তো আমার এক বোন থাকে মুম্বাইতে এখানে, তার সঙ্গে কথা হচ্ছিল। তো সে বলছে কি যে মোটামুটি ফুচকালা টাইপের একটা বড় ছাতা নিয়ে এসছিস তো, মানে এখানে এরকম লেভেলের বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি বললাম না, আমি মোটামুটি জামা কাপড় ছাড়, আমি হাওয়াই চটি টাইপের প্লাস্টিকের চটি পরে চলে এসেছি, যাতে অ্যাটলিস্ট জুতোটা বাঁচে। তো এই হয়েছে এখন অবস্থা। এবার এখনও অবধি সব ঠিকঠাক, যাই বাইরে দেখি কীরকম কী লাগছে না লাগছে। কেননা যতক্ষণ না বাইরে আছি ততক্ষণ বুঝতে পারছি না যে আলটিমেটলি বাইরের পরিস্থিতিটা কীরকম। যা দেখলাম তাতে তো মানে ভয় লাগার মতন পরিস্থিতি, বৃষ্টি যা হচ্ছে। আমার এটা দেখে বেশ ভালো লাগছে যে আপনাদের দেখাই, আমাদের হাওড়া স্টেশনে যে ফ্যান আছে, মুম্বাই এয়ারপোর্টেও কিন্তু সেই ফ্যান আছে। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে জিনিসটা দেখে। এই সেম ফ্যান কিন্তু আমাদের হাওড়া স্টেশনেও লাগানো আছে। আপনারা যারা ট্রাভেল করেছেন তারা কিন্তু জানেন। এটা জায়েন্ট স্ক্রিন। সিনেমা কেন চালায় না এখানে? এত সুন্দর এত কিছু দেখা যাচ্ছে, স্ক্রিনের সাইজটা দেখুন খালি। আচ্ছা, এখানে ডিফারেন্ট প্ল্যাটফর্মস আছে। তো ডিফারেন্ট প্ল্যাটফর্মে ডিফারেন্ট ক্যাবস চলে। তো আমি যেহেতু ওলা বুক করেছি, তো সেই জন্য এখানে ওলার জন্য আমাকে P4-এ আসতে হলো। তো যেটা কিনা অন্যান্য কিছু যদি বুক করতাম সেখানে হয়তো আমাকে যেতে হতো অন্য কোনো প্ল্যাটফর্মে। P4, P5, P6 বিভিন্ন রকম রয়েছে। তো আমার ক্যাব নাম্বারটা একবার দেখে নিই। আমাকে যেতে হবে ওলা ধরার জন্য। ক্যাবে উঠলাম, বাজে 8:30, আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স অ্যারাউন্ড ওই মোটামুটি 3-3.5 কিলোমিটার মতন। তো মোটামুটি এখান থেকে যা ভাড়া নিচ্ছে, তো এটা একটুখানি মানে বেশি হয়ে যাচ্ছে, প্রায় 650 টাকা মতন। তো এটা ঠিক আছে, চলো, অসুবিধা নেই, দেখা যাক। কেননা আমি নিজেও জানি না যে এখান থেকে কতটা কী, এবং তাছাড়া বৃষ্টিটা যে পরিমাণ পড়ছে মানে সত্যিই একটু বেশি। তো দেখা যাক কীরকমভাবে হোটেলে পৌঁছাই এবং হোটেলে কীরকম কী রুম পাই। তো সেটা এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে। আপনারা যারা মুম্বাইতে আসছেন, বিশেষ করে এই সময়টায় কিন্তু আসতে গেলে বৃষ্টির প্রিকশনটা কিন্তু ভালো করে নিয়ে আসবেন। কেননা এখানে যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, জানি না, আমি জাস্ট সবে শুরু করেছি, সেই জন্যেও মানে তখন থেকে যা দেখতে পাচ্ছি, এবং আর নেক্সট 2-1 দিনের মধ্যে আরও ভালো করে আপডেট দিতে পারবো। তো যারা আসছেন বিশেষ করে এই সময়, তারা কিন্তু বৃষ্টির প্রিকশনটা খুব ভালো করে দেখে শুনে বুঝে আসবেন। এবং যদি ঘুরতে আসার জন্য প্ল্যান করেন এই সময়টা, আমি বলবো যে না, এটা খুব একটা মানে ভালো সময় নয় এখানে এই সময় আসার জন্য। তো একটু বৃষ্টিটা কমলে তারপরের মাসগুলোতে প্ল্যান করতে পারেন। ঘড়িতে টাইম বাজলো 11টা।
হোটেল এসে হোটেলের রুম বুক হয়নি, তো যেহেতু বললাম কোম্পানি ট্রাভেল, তো হোটেলের রুম বুক হয়নি এবং সেই কারণে 8:30 থেকে 10:30 একটু কম সময় লেগে গেল আর কি রুম পেতে। তো যাই হোক, রুমে ঢুকে গেছি। এবার একটু আপনাদের রুমের ভিউটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, বেড, ওয়াশরুম, বাথ এরিয়া। আমি এখনও অ্যাকচুয়ালি ব্যাগ ফ্যাগ নামাইনি পিঠ থেকে, তো হিয়ার ইজ মি। আর এখানেই কাটছে আমার নেক্সট কটা দিন। তো যেরকম বললাম, দেখাবো ঘুরে যেরকম টাইম পাবো। আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো জানাবেন। আর যদি কোনো কিছু রেকমেন্ডেশন থাকে তো অবশ্যই সাদরে আমন্ত্রণ। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রূপকথায়। টিল দেন, বাই বাই।